আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আমি চিন্তা করতেছি আমি যে এক আল্লাহর বান্দার ফল না খুঁজা খেয়ে ফেললাম। এখন আমি চিন্তা করে দেখলাম যদি কাল হাসরের ময়দানে এই ফলের জন্য যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দাঁড়াইতে হয়, তাহলে আমার দুনিয়া তো বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। চিন্তা করতে করতে এক পর্যায়ে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই সিদ্ধান্তে উপনীত হলেন, না না না, যে লোকের ফল খেয়ে ফেললাম ওই লোকের কাছ থেকে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এবার যে দিক থেকে স্রোত আসতেছিল ওই দিকে যাইতেছে, যাইতে 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 15 থেকে 16 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। অতিক্রম করার পর গিয়ে একটা বাগান পাইল। বাগানের ফল গাছের ডাল ফল সহ পানির উপর ঝুল্লা রইছে। আদহাম রাহমাতুল্লাহ চিন্তা করলেন, আমি যে গাছের ফল খেয়ে ফেললাম এটাই হবে মনে হয় এই গাছের ফল। আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এবার বাগানের মালিককে তালাশ করতে শুরু করে দেয়। তালাশ করতে 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 বাগানের মালিককে পেয়ে যায়। বাগানের মালিক হলো একটা বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলে, মা, আমি আপনার বাগানের একটা ফল খেয়ে ফেললাম, আমার কাছে টাকা পয়সা নাই গো মা, আমি যে আপনার ফলের বিনিময় দিব, ও মা আপনি আমাকে মাফ করে দেন। বৃদ্ধা ডাক দিয়ে বলে, বাবা তুমি যে গাছের ফল খেয়ে ফেলছ ওই গাছের মালিক আমি একলা না, ওই গাছের মালিক হলো 2 জন। আমি যখন বাগানটা ক্রয় করতেছিলাম, আমি যখন বাগানটা কিনতেছিলাম ওই সময় আমার কাছে বাগানের পুরো টাকা ছিল না, অর্ধেক টাকা ছিল। যখন বলকের বাদশা দেখলো আমার কাছে বাগানের পুরো টাকা নাই, অর্ধেক টাকা আছে, তখন বাকি অর্ধেক টাকা বলকের বাদশা দিল। আর বলো বুড়িমা, বাকি অর্ধেক টাকা আমি বলকের বাদশা দিলাম, আজ থেকে বাগানের অর্ধেক ফল আমার রাজপ্রাসাদে পাঠাইয়া দিবা। ওই মহিলা ডাক দিয়ে বলে, বাবা তোমার যদি পুরা ফলের মাফ নিতে হয় তাহলে বাকি অর্ধেক মাফ নেওয়ার জন্য বলকের বাদশার দরবারে যাইতে হবে। আদহাম রাহমাতুল্লাহি আলাইহি অর্ধেক মাফ ওই বুড়িমার কাছ থেকে নিয়ে যায়, বাকি অর্ধেক মাফ নেওয়ার জন্য বলকের বাদশার দরবারে যায়। যাইতে যাইতে বলকের বাদশার দরবারের কাছে পৌঁছে যায়। বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা আমি আপনার বাগানে একটা ফল খেয়ে ফেলছি, আমার কাছে বাগানের ফলের টাকা নাই, অর্ধেক মাফ বুড়িমার কাছ থেকে নিয়ে আসছি, বাকি অর্ধেক মাফ নেওয়ার জন্য আপনার দরবারে আইছি। বাদশাহ আপনি আমাকে মাফ করে দেন, বাদশাহ আপনি আমাকে মাফ করে দেন। বাদশাহ চিন্তা করতে করতে বলে, বাবা একটু সময় কেন অপেক্ষা করো, একটু সময় তুমি বসো, আমি একটু ঘর থেকে আসি। বাদশাহ এবার ঘরে চলে যায়। বাদশাহ ঘরে যায়, রানীকে বলে, রানী আমার মেয়েটাকে বিবাহ করবার জন্যে কত ভালো ভালো পাত্র এসেছে, আমার মেয়েটাকে বিবাহ করবার জন্যে কত নেতার ছেলে এসেছে, আমার মেয়েটাকে বিবাহ করবার জন্য কত রাজার ছেলেরা আসছে, কিন্তু আমার মেয়ে কাউকে বিবাহ করবার জন্য রাজি হয় নাই। আজকে তুমি যাইয়া বলো তোমার বাবার দরবারে আজকে এমন একটা পাত্র আইছে যে পাত্রটা কোনো রাজার ছেলে না, কোনো মন্ত্রীর ছেলে না, সামান্য একটা দরিদ্র সন্তান, সামান্য একটা গরিবের সন্তান, নাম হইল আদহাম। ও বিবি যাইয়া বলো আমার মেয়ে যদি রাজি হইয়া যায় তাহলে আমার ওই কন্যাকে, আমার ওই মেয়েকে ওই গরিব সন্তান আদহামের হাতে আমি তুলে দিতে চাই। এবার রানী চলে গেলেন। রানী জয়াম মেয়েকে বলে, মা
তোর বাবা তোর জন্য কত ভালো ভালো পাত্র দেখছে, কিন্তু তুই কাউকে বিবাহ করবার জন্য রাজি হস নাই। ও মা, আজকে তোর বাবার দরবারে এমন একটা পাত্র আইছে, যে কোনো বাদশার ছেলে না, যে কোনো রাজার ছেলে না, যে কোনো গরিবের একজন সন্তান, নাম হইল আদহাম। ও মা, তুমি যদি রাজি হইয়া যাও গো মা, তাহলে তোমার বাবা ওই গরিব সন্তান আদহামের হাতে তোমাকে তুলে দিবে। আদহাম নামটা যখন মেয়েটা শুনলো, মেয়েটা নামটা শোনার সাথে সাথে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। মেয়েটা ডাক দিয়া বলে, মা, ও মা, এই আদহাম নামটা তো আমার পরিচিত নাম গো মা। ও মা, এই নামটা তো আমার পরিচিত নাম মা। আমার বাবা আমার জন্য কত ভালো ভালো পাত্র দেখছে, আমার বাবা আমার জন্য কত বাদশার ছেলে এনেছে, কত রাজার ছেলে এনেছে, কত মন্ত্রী ছেলে এনেছে গো মা, কিন্তু কেন জানি আমি রাজি হই নাই গো মা জানো। ও মা, আমি যখন ঘুমের ঘরে যাই, আমি যখন ঘুমের ঘরে যাই, আমার কানের মধ্যে কে যেন আদহাম নামটা আওয়াজ দেয় গো মা। ও মা, এতদিন আমি যার জন্য অপেক্ষমান ছিলাম গো মা, মনে হয় আমার ওই পছন্দের পাত্র মনে হয় এসে গেছে গো মা। আমি রাজি আছি গো মা, তোমরা সবাই মিলিয়া আমাকে ওই আদহামের হাতে তুলে দাও। এবার বাদশা যায় বলে, আদহাম, তোমাকে আমি মাফ করব না, একটা শর্ত আছে, ওই শর্ত তুমি যদি মানো তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখতে পারি। আদহাম রহমাতুল্লাহ বলে, কি শর্ত? বলেন, কি শর্ত? যে আমার ঘরে একটা সন্তান আছে, আমার ঘরে একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে। আদহাম রহমাতুল্লাহ আলাইহি একটা ফল খেয়ে ফেলছে, এমন ক্ষুধা অবস্থা। অথচ মাসালা হলো, কেউ যদি ক্ষুধার্ত থাকে, এমন জায়গায় সে পৌঁছেছে সেখানে পানির ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, ওই সময় আপনার মরা গরু যদি তাহে, তাহলে মরা গরু জান বাঁচার জন্য খাওয়া যায় আছে, নিজের জান বাঁচার জন্যে। আদহাম রহমাতুল্লাহ আলাইহি ক্ষুধার্ত অবস্থায় একটা ফল খেয়ে ফেলছে। অথচ আমরা সমাজে একটা বড়ই হয়ে তাদের কি টপ করে গেল, এটা আরেকটা ঘটনা। আমরা একটা যদি মনে করেন নদীর ফাঁদ দেখেছি, একটা হাঁস একটা ডিম পারছে, কি বলেন, সাথে সাথে তোমার ডিমটা হয়েছে। একটা আম পড়ছে, কি করি আমরা তাড়াতাড়ি লুকায় ফেলাই, কে ফেলাই। কিন্তু আদহাম রহমতুল্লাহ আলাইহি নদী দিয়ে একটা ফল যেতেছে, আর এটা খাইছে, খাওয়ার পর তার ভিতরে ভয় ঢুকছে, হাই রে আমি কার কাছের ফল খাইলাম। এখন আল্লাহর বান্দা গেছে মাফ নেওয়ার জন্যে, মাফ দিয়ে দিবে, কিন্তু মাফের বিরুদ্ধে কি দিয়ে দিছে, যে আমার মেয়েরে বিয়ে করতে হবে। তাহলে উনি কি সাধারণ মানুষ? সাধারণ মানুষ? যে লোকটা একটা ফল খাওয়ার জন্য এত কিলোমিটার রাস্তা অতিক্রম করে গেছে মাফ নেওয়ার জন্য, সে কি সাধারণ মানুষ? উনি চিন্তা করছেন, বাদশা চিন্তা করছে, হাই রে অনেকদিন পরে একটা পাত্র পাইছে, আর মেয়েও তো এমন আল্লাহওয়ালা মেয়ে, মেয়ের কাছে বাবা পাত্রের প্রস্তাব নিয়ে যা, তাই নাকচ করে যে না আমার পছন্দ হয় নাই। কেন পছন্দ জানেন? যে এই নামটা আদহাম নামটা যখন মেয়েটা ঘুমের ঘরে যায়, তার কানে আওয়াজ আসে, যখনই বলছে আদহাম, মেয়ে সাথে সাথে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিবাহের ক্ষেত্রে বলছে যে 4টা জিনিস দেখে কি করবে, বিবাহ করবে। 1 নম্বর হচ্ছে আপনার দন দেখে, মাল সম্পদ, মেয়ের মাল সম্পদ আছে কিনা। 2 নাম্বার বংশ ভালো কিনা। 3 নাম্বার সুন্দরী আছে কিনা। 4 নাম্বার তাকওয়া, ফরহেজগারি। কিন্তু আমাদের সমাজে এগুলো আমরা খুঁজি না। আমাদের সমাজে যদি মেয়ে যদি আপনার যেরকমই হোক না কেন, বংশ যেরকমই হোক না কেন, সম্পদ থাকলে হয়েছে। যদি বলা হয় যে আপনার 5 লাখ টাকা দেওয়া হবে, মেয়ের একটা হাত নাই, অসুবিধা নাই। কি বলেন? অসুবিধা নাই। আজকে আমরা এগুলি খুঁজি না। তাকওয়া, মেয়েটা কেমন, তার আখলাক কেমন, তার চরিত্র কেমন, এগুলি আমরা খুঁজি না। যদি এগুলি আমরা খুঁজতাম
তাহলে এই মেয়ের দ্বারা কোনোদিন শ্বশুর শাশুড়ি কষ্ট পাইতো না, জামাই এবং বউয়ের মধ্যে কোনোদিন ঝগড়া হইতো না। তাহলে এগুলি আমরা খুঁজি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর বাদশা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাতের গভীরে ঘুরাইতেছে, দেখতেছে কে কোন অবস্থায় আছে। একজন অর্ধ পৃথিবীর বাদশা, একা একা, কোনো প্রহরী নাই, কোনো সাথী নাই, কেউ নাই। আর আজকে আমাদের সমাজে এমপি মন্ত্রী কথা বাদ, একজন মেম্বারই হইলে দেখবেন তার সাথে 4-5 লোক সহকারী আছে না? এবং মেম্বারি হয়ে গেলে দেখবেন আপাতত মদন থাকবো, আর যিনি চেয়ারম্যান উনি কই থাকবো নেত্রকোনা। আর এমপি সাহেব এলাকা তো না, থানা তো না, জেলা তো না, সরাসরি করে রাজধানী। অথচ আপনার তার উচিত ছিল এলাকায় এলাকায় তন্ন তন্ন করে আপনার কে কোন অবস্থায় আছে এই হালত জানা। কিন্তু কি করে আপনার শেষ মুহূর্তে গরিবরা তালাশ করতে করতে আপনার ক্লান্ত হয়ে যায়, অপারগ হয়ে যার খুঁজে পায় না। ফোন করলে অমুক কেন তমুক কেন, যে না না তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি যে জনগণের খোঁজখবর নিবা। নির্বাচনে আসার সময় দেখবেন কত মধুর মধুর কথা বলে, আরে ভাই সবসময় পাশে থাকবো, সবসময় পাশে থাকবো। পরে আর পাশে খুঁজে পাওয়া যায় না। ফোন দিলে কোথায়, ভাই আমি তো শহরে আছি। আপনাকে নির্বাচিত করছে কি শহরে থাকার জন্যে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বাদশা, উমর রাদিয়াল্লাহু তাআলা নামের প্রতিদিন এলাকায় নীরবে নিস্তব্ধে গভীর রাতে ঘোরাফেরা করতেন, কে কোন অবস্থায় আছে। তো ঘুরতে ঘুরতে দেখে যে একটা ঘর থেকে আওয়াজ আসতেছে, একটা ঘর থেকে মহিলাদের আওয়াজ আসতেছে। কি আওয়াজ? যে মা বলতেছে যে 5 লিটার দুধের মধ্যে 2 কেজি পানি দিলে কোনো অসুবিধা নাই। মা বলতেছে যে 5 কেজি দুধের মধ্যে 2 কেজি পানি দিলে কোনো অসুবিধা নেই, এটা সমস্যা নেই, কাটতে যাবো, তবে 1 কেজি পানি দিলে কোনো সমস্যা নাই। তো মেয়ে বলছে যে না না দেওয়া যাবে না। উমর রাদিয়াল্লাহু না হচ্ছে, দেওয়া যাইতো না। উমর না করছে, দেওয়া যাবে না। তো বলতেছে, মা বলতেছে যে উমর কি এখানে দেখতেছে, অথচ উনি আপনার শুনতেছে, উনি শুনতেছে। তো যে উমর কি দেখতেছে? তো এই মেয়েটা বলে যে উমর না দেখুক, উমরের মালিক তো দেখতেছে। সুবহানাল্লাহ, যে উমর না দেখুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো দেখতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের মধ্যে আপনার একটা চিহ্ন দিয়ে চলে আসলেন। সকাল বেলায় এই ঘরের বর্ণনা দিয়ে পাঠালেন, যা দেখো এই ঘরে কে কে আছে। তো যায় দেখে মা এবং মেয়েটা এখনো বিবাহ হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে একজন অর্ধ পৃথিবীর বাদশা এই মেয়ের তাকওয়া এবং খোদাবিরু দেখে বিয়ের প্রস্তাব পাঠা দিয়েছে। সুবহানাল্লাহ, বিয়ের প্রস্তাব পাঠা দিয়েছে যে আমার ছেলের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইলাম। যখন তার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে গেল, মহিলা বলে যে মজা করালে কি আইছো, স্বাভাবিক বলতে পারে না। একজন বাদশা যদি একজন গরিবের সন্তানের বিয়ের প্রস্তাব পাঠায়, এটা তো হাস্যকর। বলে আরে আমার সাথে মজা করার জন্য আপনি আসছেন, ঠাট্টা করতেছেন নাকি? যে না ঠাট্টা না, আসলে বিয়ের প্রস্তাব বাদশা নিজে পাঠাইছে। কেন পাঠাইছে? তো এই রাতে কাণ্ডগুলো আপনার বর্ণনা করছে। যে কি দেখছে এখানে? এখানে ধন সম্পদ দেখে নাই, বংশ দেখে নাই, সুন্দরী দেখে নাই, কি দেখছে ভাই? তাকওয়া, আল্লাহর ভয়। যে মেয়েটার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে, তাকওয়া দেখছে। কিন্তু আজকে আমাদের সমাজে বিবাহের ক্ষেত্রে আমরা এগুলো দেখি না। তো রাসূল বলছে যে তুমি পাত্র দেখতে গেছো, ধন সম্পদও নাই, সুন্দরীও বেশি না, এরকম বংশ উপাদান দেখো মেয়েটা তাকওয়া আল্লাহওয়ালা কিনা, মেয়েটা দিনদারিত্ব আছে কিনা, তার ভিতরে আল্লাহর কালাম আছে কিনা, এগুলি আমরা খোঁজখবর নেই না। আর দেখবেন আমাদের সমাজে আসলে ভাই এই কোরআন পড়াটাকে আমরা তুচ্ছতা ছিল মনে করি। দেখবেন আমাদের অনেক সমাজে অনেক মাতা পিতারা আছে, দেখবেন হাজার হাজার টাকা দিয়ে প্রাইভেট পড়ায়, কিন্তু যখন কিছুদিন 1 সপ্তাহ বন্ধ বা 15 দিন বন্ধ, এই বন্ধের মধ্যে কি করে একজন লোক দিয়া একটু স্কলারশিপ একটু পড়াও, কে রে মেয়েটা দিন হরে বিয়ে সাথে দেওয়া লাগবো, আইলে জিগাইতো একটা সুরা কোহাইন, একটা সুরা কোহাইন। আমি এক সময় গেছিলাম এক পাত্র দেখার জন্যে, মেয়েটা আয়ে পড়ে, তো বলা হয়েছে একটা সুরা কইন, আলহামদুলিল্লাহ সুরাটা কইছে। কি বলেন? কোন সুরাটা কইছে?
আলহামদুলিল্লাহ একটা মেয়ে আয়ে পড়ে, অন্য সূরা কি আসেন না? আলহামদুলিল্লাহ তো সবাই জানে, একটা ছোট বাচ্চাও জানে। তাহলে চিন্তা করে দেখেন আপনার দুনিয়ার লেখাপড়ার জন্য কত আপনার আগ্রহ, আর কোরআন আখিরাতের পড়া, হ্যাঁ কোরআন পড়া, যে কোরআন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এদিকে কোনো খেয়াল নাই। তো আল্লাহ তাআলা কি বলছেন? তাকওয়া দেখছে।